Love Shorts. Love Shorts. সাল 2080। বৃদ্ধ বিপ্রজিৎ বাবু সবে মাত্র সকালের চায়ে চুমুক দিয়েছেন। গিন্নি মৈত্রেয়ী, 2 ছেলে, 2 বৌমা, 1 নাতনি আর 2 নাতি নিয়ে তার সুখের পরিবার। নতুন বাড়িতে 1 সপ্তাহ পরে তাদের গৃহপ্রবেশ, তাই পুরনো সব আসবাব বিদায় করে দরকারি জিনিসগুলো ভ্যানে তোলা হচ্ছে। হঠাৎই বাড়িতে শোরগোল। 5 বছরের নাতি তাতাই হঠাৎই ভাঙাচোরা কাঠের বাক্সটা হাতড়াতে গিয়ে একটা বহু পুরনো কাগজের খাম পেয়েছে। সেটা নিয়েই সে হইচই বাঁধিয়েছে। খামের উপর লাল কালি দিয়ে লেখা, প্রিয় বর্ষাকে বিপ্র। বিপ্রজিৎ বাবু মনে মনে অপ্রত্যাশিত সংকটের কথা চিন্তা করে প্রমাদ গণলেন। চিঠিটা তাতাইয়ের হাত থেকে ছিনিয়ে নিয়ে বিছানায় 7 মাসের শুয়ে থাকা ছোট নাতি পাপাইয়ের পাশে ধপ করে বসে পড়লেন। এদিকে ততক্ষণে বাড়ির বাকি সবাই সেখানে এসে উপস্থিত। গিন্নি বড় বড় চোখে তাকাচ্ছেন। ছেলেদের সন্দিগ্ধ চোখে বহু প্রশ্ন ঘোরাফেরা করছে। বৌমারা শ্বশুরের এই আচরণে একটু লজ্জা পেলেও মুচকি মুচকি হাসছে। বিপ্রজিৎ বাবু ঠিক করেছেন, যাই হয়ে যাক এই কাগজ তিনি কারোর হাতে দেবেন না। নাতনি পিয়া বলে উঠল, বোধহয় দাদুর প্রেমপত্র, দেব দেব করেও দেওয়া হয়নি। বর্ষা কে গো দাদু? ফার্স্ট লাভ। বড় ছেলে তক্ষুনি পিয়ার কান মুলে দিয়ে বলল, মহা পাকা হয়েছে তুমি না? দাদুর সাথে কিভাবে কথা বলতে হয় সেটা ভুলে গেছো? ছোট বৌমা বলল, ওকে কেন বকছেন দাদা? ও কলেজে পড়ে, মডার্ন মেয়ে, এসব তো কমন ব্যাপার, তাই না? আর বাবার সময় তো এইসব চিঠিপত্র দেওয়ারই চল ছিল। ছোট ছেলে বলে উঠল, ছি 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 বাবা, তুমিও কিনা শেষে এইসব, এই যে লোককে বলে বেড়াতে যে নাকি একজনকেই পছন্দ করে বিয়ের পিঁড়িতে বসেছিলে, আত্মীয়দের ঢপ দিতে যে তুমি নাকি ছাদনাতলার আগে মাকে সামনে থেকে দেখোইনি, আর তুমিও কিনা শেষে ছি ছি বাবা ছি। বলো বলো কে এই বর্ষা, বলো। তাতাইও বকুনি খেল, কারণ সে কথার মাঝে ফোড়ন কেটে বলেছিল, বর্ষা হলো দাদুনের গার্লফ্রেন্ড। বিপ্রজিৎ বাবু ঢোক গিলে বললেন, তোরা মিথ্যে সন্দেহ করছিস। বর্ষা আমার এক বন্ধু, মানে দেবুর বউ। বড় বৌমা চোখ কপালে তুলে বলল, কি বলছেন বাবা? না মানে আপনাদের আমলেও এসব হতো? মানে পরকীয়া? আপনি নিশ্চয় তার মানে। মৈত্রেয়ী দেবী এই কথা শেষ হওয়ার আগেই 2 হাত দিয়ে নিজের কান চাপা দিয়ে বিকট শব্দে চিৎকার করে উঠলেন, এ আমার কি হলো গো? সারা জীবন আমি কোন মানুষের সাথে ঘর করলাম গো? শেষ বয়সে এসে আমাকে এই দিন দেখতে হলো। এইসব চেঁচামেচি চক্করে ছোট্ট পাপাইয়ের ঘুম ভেঙে গিয়েছিল। বিপ্রজিৎ বাবু খামটা হাতে নিয়ে বসে থাকলেও তার ভেতরের কাগজটা যে পাপাইয়ের ঝুমঝুমি দিয়ে চাপা দিয়ে রেখেছিলেন তা বেমালুম ভুলে গেছেন। পাপাই সেই ভাঁজ করা কাগজটা মুখে পুরে মহানন্দে চিবোতে আরম্ভ করেছিল। সবার হুঁশ ফিরল পাপাইয়ের কাশির আওয়াজে। বাড়িতে আরো হুলুস্থুলু পড়ে গেল। আঙুল, চামচ, সাঁড়াশি সবকিছু দিয়ে সেই কাগজটা বের করার চেষ্টা করা হলো, কিন্তু ততক্ষণে তা পাপাইয়ের গলায় আটকে গেছে। অগত্যা উপায় না দেখে পাপাইয়ের বাবা পাপাইকে বুকে করে নিয়ে ডাক্তারের কাছে দৌড়লো, আর পিছন পিছন গেল বাকি সবাই। ডাক্তার প্রবীণ মানুষ, আশ্বাস দিলেন ভয়ের কিছু নেই, এক্ষুনি ফোরসেপস দিয়ে কাগজটা তিনি বের করে দেবেন। ছোট ছেলে বাবার দিকে রাগের চোখে তাকিয়ে ডাক্তারকে বলল, ডাক্তারবাবু, কাগজটাও আমরা দেখব, ওটাও আমাদের হাতে দেবেন। বিপ্রজিৎ বাবু কাঁপা কাঁপা গলায় বললেন, আহা, তোরা শুধু শুধু তিলকে তাল করছিস। বললাম তো ওই কাগজে কিচ্ছু নেই, শুধুমাত্র একটা লাইন লেখা আছে। মৈত্রেয়ী দেবী বললেন, একটা লাইন না ছাই, কিছুই যদি তেমন না থাকে ওই কাগজটায়, ওটা তাহলে আমাদের থেকে লুকোচ্ছিলে কেন? হ্যাঁ? দীর্ঘশ্বাস ফেলে বিপ্রজিৎ বাবু বললেন, লুকোচ্ছে কি আর সাধে, লুকোচ্ছে অনেক লজ্জায়। 2 ছেলে একসাথে বলে উঠল, লজ্জা তো হবেই, নিজের কুকীর্তির কথা ফাঁস হয়ে যাবে না। ইতিমধ্যে ডাক্তারবাবু খুব যত্ন সহকারে পাপাইয়ের গলা থেকে কাগজের দলাটা বের করে বড় ছেলের হাতে দিলেন।
সবাই একটু স্বস্তির নিঃশ্বাস ফেলল। এরপর একসাথে সবাই দাবি জানালো কাগজটা খুলে তাতে কি লেখা আছে সেটা পড়বার জন্য। বিপ্রজিৎবাবু মুখ ফিরিয়ে নিলেন দেওয়ালের দিকে। বড় ছেলে খুব আস্তে আস্তে লালায় মাখা ভিজে কাগজটার ভাঁজগুলো খুলল। কাগজটায় সত্যি একটি মাত্র লাইন লেখা। সেটা দেখার পর সে বাবার দিকে ফেল ফেলে দৃষ্টিতে তাকিয়ে রইল। বড় নাতি তাতাই অধৈর্য হয়ে বাবার হাত থেকে কাগজটা নিয়ে জোরে জোরে পড়ে শোনালো। তাতে লেখা, তুই তো আমার 2 বছর আগে বিয়ে করেছিস। বিয়ে করা কি খুব চাপ? Love Shorts. Love Shorts. Only on Love Junction. Every Friday at 9 p.m. on 107 FM Rainbow. Love Shorts. Love Shorts.